উপলক্ষে এই ঝড় ঝড়ের নাম কি? ঝড় ধানের কম হয়ে গেল ঝড়। বন্ধুরা, আর আজকে হচ্ছে 30শে নভেম্বর। দেখতে পাচ্ছ পিছনে খড় ফেলানো, ঝাড়াই করার পর খড় দেওয়া আছে। আর আজকে শুনছি যে ফ্যাঞ্জেলা এরকম কি একটা ঝড়, নামটা ঠিক আমি জানি না, ভুল হলে হতেও পারে। তো এই ঝড়টা আজকে তামিলনাড়ুতে বলছে ল্যান্ডফল করবে। আগের বারেও সেই ঝড়ের ভিডিওই দিয়েছিলাম, এবারেও ঝড়ের ভিডিও থেকে শুরু করছি। তো দেখতে পাচ্ছ টপ টপ করে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে অনেক খড় ধান আমাদের ভিজে গেছে, জমিতে রয়েছে। আর এইগুলো ঝাড়াই করার পরে কিছু ধান আমাদের এটা ধানের কুটি বলা হয়, সেগুলা রাস্তায় দেওয়া আছে। তো রাস্তাতে আমরা তুলতে যাব, বৃষ্টি পড়ছে। সত্যি এই বৃষ্টি হওয়া মানে অসময়ে চাষিদের, বুঝতে পারছে যারা চাষি, সেটা সবাই চাষ করে, সবারই কম বেশি চাষ আছে, খুবই লস, খুবই কপাল খারাপ। তো তাড়াতাড়ি তুলে নিতে হবে এই রাস্তায় যে কুটিগুলো আছে, যে ধানগুলো রয়েছে। মানে রোডে, আমাদের দিকে রোডেই দেওয়া হয়, কারণ আমাদের এদিকে রোডটা ভালো, পিচ রোড, আর সেখানে গাড়ি যাতায়াত করে, যার ফলে সেই কুটির উপর দিয়ে গাড়ির চাকা বেরোলে সেই ধানগুলো ঝরে যায়। এরপর অনায়াসে সেই ধানগুলো আমরা তুলে নিতে পারি। বৃষ্টি ভেজা কুটি পোয়াল, ছাতু হবে, মাশরুম, খড় ছাতু। হাই স্পিডে কাজ চলছে, ঘন্টায় 160 কিলোমিটার গতিবেগ। পিসাচিনি ঝড় আগত, পিসাচিনি ঝড় নভেম্বরের 30 তারিখ। এই জিনিসটার নাম কি? এটার কমেন্ট করে সকালে বলবে। এটা তো বন্ধুরা, এই দুর্যোগের সময় ধান চাষের ব্যাপারটা নিয়ে বললাম। এরপরে চলে আসছি আমরা করলা গাছ দেখতে, আর কুমড়োর চাষ আছে। তো চাষি আছে, আমি চাষির সাথে কথা বলে নেব। দেখবো যে এই দুর্যোগে ধান চাষের তো ব্যাপক ক্ষতি হয়েছে, তো কুমড়ো চাষের বা করলা চাষের কতটা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে, চাষের মুখ থেকে শুনে নেব। আর কতদিন হয়েছে লাগানো, এই জলটাই কি কি উপকার হলো না ক্ষতি হলো, সেটা জেনে নেব। এ হচ্ছে এখানে কুমড়ো লাগানো আছে, আর এই পাশে করলা টোপে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছি যে এই যে কুমড়োর গাছ বেরিয়ে গেছে এই কয়েকদিনের এই দুর্যোগে যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টিটা কিন্তু এই ফেঞ্জেল যে ঝড়ের যে সময়ে এই গাছের কিন্তু খুব উপকারে হয়েছে, দেখতে পাচ্ছি। আর এদিকে হচ্ছে করলা গাছ। তো চাষির কাছ থেকে শুনে নেবো সরাসরি। কতদিন হলো গাছগুলো, কুমড়া গাছগুলো লাগানো? 4 দিন। আচ্ছা, আর করলা গাছগুলো? ওই 4 দিন। তো 4 দিনের মধ্যে বেরিয়ে গেছে নাকি? হ্যাঁ। জল সেরকম দিতে হয়নি না। দেখতে পাচ্ছ, খুবই এইগুলোর ক্ষেত্রে খুবই উপকার হয়েছে। আর করলা গাছ এদিকে রয়েছে, করলা গাছের অঙ্কুর দেখালো। তো বন্ধুরা, করলা গাছের অঙ্কুর দেখতে পাচ্ছ, বেরিয়ে গেছে, অঙ্কুর হয়ে গেছে, মানে এটা 2 দিনের মধ্যে পুরোপুরি গাছ হয়ে বেরিয়ে যাবে। ওই পাশে কি লাগানো হচ্ছে? ডাটা লাউ লাগানো হচ্ছে। এটা গাছ বেরোনোর জন্য, চারা গাছের জন্য খুব উপযুক্ত সময়। এটা ধানের জন্য ধান চাষির খুব ক্ষতি, কিন্তু এই গাছের ক্ষেত্রে চারা গাছ করার জন্য খুবই সহজ। এই সময় খুব তাড়াতাড়ি বেরাচ্ছে, যেহেতু ওয়েদারটা গরম আছে আর বৃষ্টিটাও ভালোভাবে হচ্ছে।
দেখতে পাচ্ছ এই উপরে খড় দিয়ে দিচ্ছে যাতে গরম থাকে, এভাবে গাছ তাড়াতাড়ি বেরাতে পারে। কি লাগানো হচ্ছে? ডাঁটা লাউ বীজ। বেরাবে। হ্যাঁ, জল কাদা তো ওঠে।